আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের 27 পেজের 7 নম্বর কোশ্চেনটি। এই কোশ্চেনটি সমস্যা নাই এমন কোন স্টুডেন্ট নাই, কিন্তু আমি আশা করি আপনি আমার ক্লাসটি করলে এই সমস্যার সমাধানটি ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখেন, এটা আপনাকে ভেনচিত্র দিয়ে দেখাইতে হবে, ভেনচিত্র দিয়ে। কিন্তু আমি বলবো আগে আপনি মান দিয়ে শিখবেন, তাহলে আপনার কাছে ইজি হবে। কিভাবে? a ইকুয়াল টু ধরেন 1 2 আর b ইকুয়াল টু ধরেন 2 3। ঠিক আছে, দেখেন আমরা ভেনচিত্র আঁকি, গ্রাফের মধ্যে আঁকাতে বুঝতে পারবেন। এটা হলো a, বড় করে আঁকি। আমরা এই পাশে রাফটা করি। এটা হলো a, এটা হলো b, এটা a, এটা b। এখানে যেহেতু a b আর কেউ নাই, তাহলে a b নিয়ে কাজ করলে হবে। a ইকুয়াল টু 1 2, এখানে 1 এখানে 2, আর b ইকুয়াল টু 2 3, এর জন্য 1 2 b 2 3। ওকে, তাহলে বাকি মান একটা নিতে হবে, c বাইরে, মানে বাইরে একটা 4 নিতে হবে। তাহলে u ইকুয়াল টু হবে 1 2 3 4, সবগুলো মিলে u। a ইকুয়াল টু হবে 1 2, b ইকুয়াল টু হবে 2 3। তাহলে আপনি অঙ্কটা বুঝবেন কিভাবে। দেখেন, এখন যদি বলি আমরা এখান থেকে বুঝতে যে এটা দেখেন a ইউনিয়ন b, এ ইন্টারসেকশন বি, তার মানে এ আর বির মধ্যে মিল আছে কোনটা? 2। ওকে, তাহলে এটা পূরক মানে কি? এ ইন্টারসেকশন বি পূরক অর্থ কি বলেন তো? পুরা মান থেকে, ইউ থেকে এটা বাদ। ইউ কত? এটা, আর এটা বাদ, তাহলে কি থাকবে? 1 3 4। 1 3 4 মানে কি? এই যে এক অংশটা কালার হবে, অর্থাৎ 2 ছাড়া সব কালার হবে। এই অংশ ছাড়া সবগুলো কালার হবে। এই 2 ছাড়া সব কালার হবে। তাহলে আপনি অঙ্ক ভালো বুঝবেন। আমি র্যাপিডলি বললাম, আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন ভালো বুঝতে পারবেন। তাহলে আপনি অঙ্ক একদিন পানির মতো হয়ে যাবে। এটা একটু দেখেন, এ পূরক মানে কি বলেন তো? ইউ থেকে এ বাদ। ইউ মানে কি? পুরো সেটটা। এ মানে কি? 1 2। তাহলে এই সেট থেকে 1 2 বাদ দিলে কি থাকবে? 3 4। বি পূরক, বি পূরক মানে কি? ইউ মাইনাস বি। ইউ মানে কত? পুরা সেট, বি মানে 2 3। পুরা মান থেকে 1 2 3 4 থেকে 2 আর 3 বাদ দিলে কি থাকবে? 1 4। এখন দেখেন, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এ পূরক মানে 3 4, বি পূরক মানে কি? 1 4। 3 4, এটা 1 4, মিল আছে কোনটা? 4। দেখছেন? আমরা কি অঙ্কটা ভুল লিখছি? আমরা এখানে আমরা মানটা, তাহলে এখানে কি হলো? 4 হলো। এখানে চেক করে দেখেন কি আসছে। সবাই একটু পর রাখি। তাহলে এখানে আছে হলো এ ইন্টারসেকশন বি পূরক অঙ্ক, ঠিক আছে। এটা ইউনিয়ন ছিল, এই জন্য সমস্যাটা। তো এ ইউনিয়ন বি ছিল আমাদের এখানে। ওকে, এ ইউনিয়ন বি পূরক। ও খেয়াল করেন, তাহলে ইউ বের করছি আমরা, তাহলে এটা বের করবো আমরা। ইউ আর এ আর বি আছে, তাহলে এখানে এ ইউনিয়ন বি লাগবে। তাহলে এ ইউনিয়ন বি বের করেন। তাহলে 1 2 2 3, তাহলে সবগুলো একবার আসবে। 1 2 3 আসবে। কি আসবে? 1 2 3 আসবে। এখন দেখেন, চাচ্ছি কি এ ইউনিয়ন বি পূরক, চাচ্ছি কি এ ইউনিয়ন বি পূরক সমান কি? ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ। ইউ মানে কত? 1 2 3 4। 1 2 3 4 থেকে যদি আপনি লিখে একটু 1 2 3 4 থেকে যদি আপনি এটা বাদ দেন, 1 2 3 বাদ দেন, তাহলে কত হবে? 4। এই দেখেন 4, এই হলো 4। তাহলে আপনি অঙ্কটা ভালো বুঝতে পারবেন এবং একদম এই ছবি দিয়ে আঁকতে পারবেন। এই একটা অঙ্ক শিখেন, জাস্ট এই ছবি আপনার কাছে পানির মতো হবে। দেখেন কিভাবে আঁকি। দেখ, পাট পাট যায় আমরা ক নাম্বারের সমাধান। আমাদের ক নাম্বারের সমাধানটা এ ইউনিয়ন বি, একটু বড় করে রাখি, বুঝতে যাবে। তাহলে আগে এ ইউনিয়ন বি আঁকি আমরা। এটা এ, এটা বি। এ ইউনিয়ন বি মানে কি দেখেন তো? এই যে 1 2 3, তাহলে এটাকে 1, এটাকে 2, এটা 3। এ ইউনিয়ন বি মানে কি? 1 2 3, 1 2 3। তাহলে ওইটাকে আমরা কালার করে দিই, একটা 1 2 3। আবার দেখেন, এ ইউনিয়ন বি মানে কি? 1 2 3, তাহলে 1 2 3 কালার করে দেন। ইজিলি বুঝতে পারছেন, এ ইউনিয়ন বি মানে 1 2 3। ওকে, এখন আসেন পূরক। তাহলে এটা হলো কিন্তু এ ইউনিয়ন বি,
এখন বলছেন কি বলেন তো, এ ইউনিয়ন বি পূরক, তাহলে কি হবে, এটাকে লিখেন, আবার এটা লেখেন, এটা লেখেন এ, এটা বি লেখেন। এ ইউনিয়ন বি পূরক মানে কি বলেন তো, অনলি 4। তাহলে আগে লিখেন, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, অনলি 4, অনলি 4। 4 কোনটা বলেন তো, 4 কোনটা, এই যে বাইরের মানটা, 4 মানে কোনটা, বাইরের মানটা। দেখেন এ ইউনিয়ন বি পূরক মানে কি, বাইরে 4, অনলি 4, 4 মানে কি, বাইরের মানটা। দেখছেন কত ইজি হয়ে গেল। অথচ এই ছবিগুলো আমি এমন কোন স্টুডেন্ট নাই যে এটা ক্লিয়ারলি বুঝতে পারে। এই হলো 4। তাহলে এটা হলো কি বলেন তো, এই জায়গাটা হলো এ ইউনিয়ন বি পূরক। ওকে, এই পার্ট হলো। এখন আসি আমাদের এই পার্টটা, এ পূরক। আমরা আগে এ করি, সেট নেই, এ আর বি, যেহেতু এ পূরক বলছে এখানে বি আনার দরকার নেই, সহজ। এ পূরক মানে বলেন তো, এ পূরক মানে কি, ইউ থেকে এ বাদ, ইউ থেকে এ বাদ মানে 3 4, কত হবে 3 4। একটু লিখেন তাহলে বুঝতে সুবিধা হতো। দেখেন এটা এখানে, এটা এখানে, 1 2 3 4। তাহলে এ পূরক মানে বলেন তো কি হবে, এই যে এ পূরক মানে কি 3 4। খেয়াল করেন 3 4 মানে কি, এই যে 3 এটুকু, 3 এটুকু, 4 কোনটুকু, পুরাটা 4। ক্লিয়ার, এই যে ঠিক আছে না, 3 4, 3 কোনটুকু, এই যে এটুকু, 4 কোনটুকু। ওকে, অথবা আপনি এমনও করতে পারেন, এটা এ পূরক, আমি দেখাই কাছে করে, এটা কিন্তু এ পূরক, এটা আপনি এটা করতে পারেন, এ পূরক মানে কি, ইউ থেকে এ বাদ, জাস্ট এটা বাদ, এটা সমস্যা নেই, এটা বুঝবেন। ওকে, জাস্ট এখানে দেখেন এটা বাদ, এই যে এটা বাদ আছে, কিন্তু এ কিন্তু বাদ আছে। ওকে, এবার করেন আপনি হলো বি পূরক বের করেন, বি পূরক। আমি ছোট করে একটু আঁকি, বি পূরক মানে কি বলেন তো, ইউ থেকে বি বাদ। লেখেন আগে এখানে 1 2 3 4, বি পূরক মানে কি 1 4, 1 4 মানে কি, এই যে 1, এই যে 1, এই যে 1, আর 4 মানে কি, এই যে পুরো জায়গাটা, 4 মানে কি, পুরো জায়গাটা। আলটিমেটলি বি পূরক মানে দেখেন কিন্তু সেম কাজ, বি পূরক মানে কিন্তু একই জিনিস, বি বাদ, পুরোটা থেকে কি বাদ, বি বাদ। দেখেন এই যে বি বাদ। এবার ছবিটা খেয়াল করেন, আমার জায়গাটা এখানে নাই, আমরা এখানে দেখাই দিই। ওকে, এবার কি হচ্ছে দেখেন মূল ছবিটা, এটা এ, এটা বি, অনলি 4 থাকবে। দেখেন এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এ পূরক ইন্টারসেকশন বি পূরক, অনলি 4 থাকবে। 1 2 3 4, অনলি 4। তাহলে 4 কোনটুকু, এই যে, এই যে 4, চেক করেন, এই যে 4, এই যে 4। তাহলে আপনার কাছে ছবিটা অনেক ইজি হবে, আশা করি বুঝতে পারছেন, একদম পানির মতো। দেখেন এ পূরক ইন্টারসেকশন বি পূরক মানে 4, এটা মানে 4। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।